আপনাদের স্ক্রিনে এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই চ্যানেলে এর আগে আমি কখনোই দেখাইনি, হয়তো বা শর্ট ভিডিও হয়তো বা দেখিয়েছিলাম, কিন্তু লং ভিডিওতে সম্পূর্ণ মানে এটা বোঝানোর জন্য এই প্রথম আপনাদেরকে মানে এটা সম্পর্কে ধারণা দিব আর কি। হয়তো শর্ট ভিডিওতে দিয়েছিলাম অত খেয়াল না, কিন্তু লং ভিডিওতে এটা হচ্ছে প্রথম আর কি, এটা সম্পর্কে আপনাদের ধারণা দিব। তো এইটা হচ্ছে আমাদের ইএসসি, যারা ড্রোন তারপর প্লেন বা আরসি কার বা যে কোনো কিছু তৈরি করতে চান সেখানে হচ্ছে বিএলডিসি মোটর বা ড্রোনের মোটর ব্যবহার করতে হয়। সেই ড্রোনের মোটর বা আপনার বিএলডিসি মোটর বা ব্রাশলেস যে মোটর আছে সেখানে দেখবেন 3টা তার থাকে এরকম। সেইটাকে অনেকে আবার 3 ফেজ লাইনও বলে থাকেন। দেখেন আমাদের যে ব্রাশ যে মোটরটা রয়েছে, ব্রাশ মোটরে কিন্তু দেখেন 2টা টার্মিনাল রয়েছে এবং ভিতরে 2টা ব্রাশ রয়েছে। দেখেন এই যে ব্রাশ রয়েছে এবং কয়েলটা কিন্তু ঘোরে, এই যে কয়েলটা ঘোরে, কিন্তু ওইটার আবার কয়েলটা আবার স্থির থাকে, সামনের যে ইয়াটা থাকে সেটা ঘোরে। সেখানে কিন্তু 3টা তার থাকে। এই ভিডিওতে মানে আমি আপনাদের হচ্ছে ড্রোন সিরিজের জন্য আমি ড্রোন সিরিজ তৈরি করব বা প্লে লিস্ট আকারে বা কীভাবে আপনার ড্রোন তৈরি করবেন সেই বিষয়ে মানে বিস্তারিত যখন ভিডিও মানে করব পাবলিশ করব তখন কিন্তু আমি এই ইএসসি টিএসসি একদম A to Z কিন্তু খুব ভালো করে সুন্দর করে সেই প্লে লিস্টে হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন এই ভিডিওটা কিন্তু প্লে লিস্ট অ্যাড হবে না, আমি সেখানে খুবই মানে ভালো করে আপনাদেরকে যারা মানে ইলেকট্রনিক্সের কিছুই জানেন না তাদের জন্য এবার আর একটা প্লে লিস্ট থাকবে, সেটি হচ্ছে মানে বেসিক ইলেকট্রনিক্সের জন্য। যারা ইলেকট্রনিক্সের কিছুই জানে না, ইলেকট্রিকের কিছুই জানেন না, তাদের হচ্ছে মানে বেসিক ইলেকট্রনিক্সের ভিডিওটি দেখবেন। এবং যারা জানেন, যারা ড্রোন তৈরি করতে চাচ্ছেন একদম মানে এন্ট্রি লেভেলের, তারা হচ্ছে আমাদের সেই ড্রোন মানে ড্রোনের যে প্লে লিস্টটা থাকবে সেইটা খেয়াল করবেন। তো এখানে মানে আপনাদের এটা সম্পর্কে ধারণা দিব আমি, বেশ কয়েকটা ড্রোন সম্পর্কে ভিডিও করবো, জাস্ট আপনাদের ধারণা দিব এবং তারপরে কিন্তু আমরা ড্রোন সিরিজের জন্য যে প্লে লিস্টটা সেটা তৈরি করবো ইনশাল্লাহ। তাই অবশ্যই আমাদের মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে মানে যে হলুদ যে ইএসসিটা থাকে সেইটা আমাদের এই যে 3টা তার দেখতেছেন এটা যাবে আমাদের সেই বিএলডিসি মোটরে। এটা হচ্ছে ইয়েলো ইএসসি 30 এম্পিয়ারের ইএসসি, এটা হচ্ছে নন ব্র্যান্ডের ইএসসি, আর এটা হচ্ছে সিগন্যাল ওয়্যার। এই যে এটা হচ্ছে সিগন্যাল ওয়্যার, আর এটা হচ্ছে আমাদের ব্যাটারির প্লাস মাইনাস। আপনাদের যদি ড্রোনের ফ্রেম তো করেন তাহলে সেক্ষেত্রে এটা ড্রোনের ফ্রেমে যাবে, এবং চাইলে শুধুমাত্র যদি সিঙ্গেল একটি মোটর চালাতে চান সেক্ষেত্রে মানে এক কথা এটাতে আমাদের হচ্ছে ভোল্টেজ দিতে হবে বা ব্যাটারি লাইন দিতে হবে। সম্ভবত এটা হচ্ছে 11.11 ভোল্টেজ দিতে হবে। মানে আমাদের ব্যাটারিতে তো 11.11তেই থাকে লিপো ব্যাটারিতে আর কি। আর এটা হচ্ছে সিগন্যাল ওয়্যার। তবে সিগন্যাল ওয়্যার সম্পর্কে আপনাদের হচ্ছে ধারণা দেয়, এটা হচ্ছে নেগেটিভ বা গ্রাউন্ড, এটা হচ্ছে ভিসিসি বা পজিটিভ, আর এটা হচ্ছে মেইন আমাদের যে হলুদ যে তারটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মেইন, এটা দিয়েই কিন্তু আমাদের সিগন্যালটা দিতে হবে। তো এটা হচ্ছে আপনারা যে কোনোভাবেই দিতে পারেন, আপনারা চাইলে পারে এটা আরডিনো থেকে, অথবা আমাদের যে ড্রোনের যে বা প্লেনের যে মানে ট্রান্সমিটারের যে রিসিভারটা থাকে সেই রিসিভারের সাথে চাইলে আপনারা লাগাতে পারেন। অথবা আপনাদের যদি সেই রিসিভারটাও যদি না থাকে বা ট্রান্সমিটারটাও যদি না থাকে সেক্ষেত্রে কী করবেন, আপনারা এই যে এরকম ধরনের সার্ভো টেস্টার ব্যবহার করবেন। এই সার্ভো টেস্টার নিয়ে আমি যে ভিডিও করেছি আমার চ্যানেলে গিয়ে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো দেখেন এই যে আমাদের এই সার্ভো টেস্টারেও কিন্তু এখানে কিন্তু আউটপিন রয়েছে, একটু খেয়াল করেন। এই যে আমাদের এস বা সিগন্যাল, আর এই যে আউট আর কি, এস এই যে আউট মানে এক কথায় এটা হচ্ছে আউট আর কি, আর এই যে সিগন্যাল হচ্ছে এইটা পজিটিভ নেগেটিভ হচ্ছে এটা সিগন্যাল। কোনটা আমাদের হলুদটা সিগন্যাল, মাঝখানেরটা আমাদের পজিটিভ এবং শেষেরটা হচ্ছে আমাদের নেগেটিভ। আর এই মানে এখানে যেহেতু 3টা চ্যানেল আছে, আমি যদি চাই শেষেরটাতে লাগাবো শেষেরটাতেও লাগাতে পারবো, মাঝখানেরটাতেও লাগাতে পারবো, প্রথমটাতে লাগাবো। তো আমি একটাতে লাগালেই হবে, এটা কোনো ইয়ে না। তারপরে কিন্তু আপনারা খুব সুন্দর এই সার্ভো টেস্টারটা দিয়ে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর এইটা হচ্ছে আমি দারাজ থেকে নিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে কমেন্ট কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর ড্রোন তৈরি করার ভিডিওটি দেখতে চাইলে বা আমাদের সেই প্লে লিস্টগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।